আসসালামু আলাইকুম। কোয়ান্টাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে স্বাগতম এবং আমার ফেসবুক পেজ এইচএসসি আইসিটি অ্যান্ড কেমিস্ট্রির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা করব দিনাজপুর বোর্ড 2025 সালে আইসিটিতে যে প্রশ্নটি আসছিল। দেখো, মিনা রিনা ও টিনা একত্রে বই মেলায় গেল। মিনা ও রিনা যথাক্রমে 165 অক্টাল এবং 7A হেক্সাডেসিমাল টাকার বই কিনল। টিনা বলল, আমি তাদের বইয়ের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে পারবো। এই দুটি সংখ্যার পার্থক্য সে যোগের মাধ্যমে নির্ণয় করতে পারবে। তো ক নম্বর প্রশ্ন হচ্ছে এমএসবি কি? তো এমএসবি কি? এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ এমএসবি হচ্ছে কি, এমএসবির পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তারপর দেখো বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয় ব্যাখ্যা করো। তাহলে বাইনারি যোগ আর বুলিয়ান যোগ, দেখো খ নম্বর, বাইনারি যোগে দেখো 1 + 1 = কি হয় 0 এবং হাতে 1 থাকে। অপরদিকে বুলিয়ান যোগের ক্ষেত্রে = 1 + 1 = কি হয় 1 হয়। দেখো 1 আর 1 যোগ করলে 0 হচ্ছে এবং এক্ষেত্রে দেখো 1 + 1 করলে কি হয় 1 হয়। অর্থাৎ বুলিয়ান যোগের প্লাস চিহ্ন কি নয়, প্লাস চিহ্ন সাধারণ যোগ নয়। এটি হচ্ছে কি লজিক্যাল অর অপারেশন, লজিক্যাল অর গেটের অপারেশন। অর্থাৎ আমরা বলতে পারি কি বুলিয়ান ও বাইনারি যোগ এক নয়, এটা আমরা লিখতে পারি। দেখো তো বলতেছে যে বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক নয় কেন? তো বাইনারি যোগের ক্ষেত্রে তো 1 + 1 আমরা সবাই জানি যে 1 আর 1 যোগ করলে 0 হয় এবং হাতে থাকে 1। অপরদিকে বুলিয়ান যোগের ক্ষেত্রে দেখো তুমি 100টা যদি 0 থাকে তার মধ্যে থেকে একটা যদি 1 থাকে সেই ক্ষেত্রেও তার মান কি আসে 1 আসে এবং এখানে কোনো কি থাকে না, হাতে থাকে না। আর আমাদের 1 আর 1 যোগ করলে কি থাকবে, হাতে থাকবে, আর এখানে হাতে থাকার কোনো চান্স নেই। তার মানে বুলিয়ান যোগের চেয়ে প্লাস চিহ্ন সাধারণ যোগ নয়, লজিক্যাল অর অপারেশন। অর্থাৎ বুলিয়ান ও বাইনারি যোগটা কি বলতে পারি আমরা, বুলিয়ান এবং বাইনারি যোগকে এক বলতে পারি না। তারপরে দেখো আমাদের পরের প্রশ্ন গ নম্বর, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। অর্থাৎ আমাদের আইসিটি সম্পূর্ণ নিয়ে খুবই একটা টানাপোড়ার মধ্যে আছি যে আমরা কত পাবো বা কীরকম করে প্রশ্নগুলো অ্যান্সার করছি। তো আমি দিনাজপুর বোর্ডে সবগুলো প্রশ্ন তোমাদের সমাধান করে দেখাবো। এরপর দেখো গ নম্বর প্রশ্নতে বলতেছে উদ্দীপকের মিনা ও রিনা, উদ্দীপকে কি আছে মিনা এবং রিনা বইয়ের ক্রয় মূল্য যথাক্রমে দশমিকে এবং অক্টাল সংখ্যায় প্রকাশ করো। তাহলে মিনার বইয়ের ক্রয় মূল্য মূল্যটা কত? তো মিনার বইয়ের ক্রয় মূল্য হচ্ছে 165 অক্টাল, 165 অক্টাল। এই সংখ্যাটাকে আমাদের কিছু নির্ণয় করতে হবে, একবার দশমিকে নির্ণয় করতে হবে আর একবার হচ্ছে অক্টালে নির্ণয় করতে হবে। তো মিনার টাকাটা দেখো, মিনা ও রিনা এত টাকার বই কিনলো। তো দেখো এই টাকাটা 165 এর কিসে আছে? তো আমাদের এখানে দেখো বলতেছে উদ্দীপকের মিনা ও রিনার বইয়ের ক্রয় মূল্য যথাক্রমে দশমিকে নির্ণয় করতে বলছে আর একটা কি অক্টালে নির্ণয় করতে বলছে। তো
মিনের যে বইয়ের মূল্যটা আছে সেটা অক্টাল অলওয়েজ আগে থেকে অক্টাল দেওয়া আছে, শুধু আমাদের এটাকে কি করতে হবে, দশমিকে নির্ণয় করতে হবে। তো অতএব 165 অক্টাল, এটাকে আমরা দশমিকে নির্ণয় করতে গেলে কি করতে হয়, তাহলে এটাকে তো আমরা মনে মনে 0 ধরি, 1, এটাকে আমরা কি ধরি, 2 ধরি। তাহলে আমরা কি লিখি যে 1, এদিক থেকে সংখ্যাগুলো নিলে 1 গুণন বেস টু দি পাওয়ার n, বেস টু দি পাওয়ার n কত 2, প্লাস 6 গুণন 8 এর উপর কত আমাদের পাওয়ার বেস 1, প্লাস 5 গুণন বেস টু দি পাওয়ার 0। তাহলে 8টা এখানে 64 যোগ 8 6 48, আর কোনো কিছুর উপর 0 হলে কি হয় 1, 5 থেকে 5। তাহলে এখানে আমাদের কত হচ্ছে দেখো, 64 যোগ 48 যোগ 5, তাহলে আছে 117 দশমিক। যেহেতু এই টাকার মূল্যটা কি আছে, মিনার যে বই কিনছে সেই বইয়ের টাকাটা অলওয়েজ আগে থেকে অক্টাল করে দেওয়া আছে, তা আমাদের নতুন করে আর অক্টাল করতে হবে না। এবার ঋণার ক্ষেত্রে দেখো, ঋণার ক্ষেত্রে ঋণার বইয়ের ক্রয় মূল্য, ঋণার বইয়ের ক্রয় মূল্য, ঋণার বইয়ের ক্রয় মূল্য কত 7 এ হেক্সাডেসিমেল। তো এটাকে আমরা কি করব, দশমিকে রূপান্তর করব। 7 এ দশমিকে রূপান্তর করা হবে। সেম ভাবে আমাদের কাজ করতে হবে। 7 এ হেক্সাডেসিমেল সমান আমরা লিখতে পারি কি, এটা আমরা মনে মনে 0 আর এটা 1 ধরবো। তাহলে 7 গুণন বেস টু দি পাওয়ার, সেম ভাবে হবে বেস টু দি পাওয়ার 1 যোগ a গুণন বেস টু দি পাওয়ার 0। তো 16 সাথে আমাদের কি করতে হবে, 7 গুণ করতে হবে, 16 কে 16, তাহলে 16 গুণন 7 যদি আমরা করি তাহলে 112 যোগ a মানে কত 10, আর কোনো কিছুর উপর 0 মানে কত 1, তাহলে 1 10 একে 10, তাহলে আমাদের কত হচ্ছে 122 দশমিক। এরপরে আমাদের কি বলছে যে এই সংখ্যাটাকে আমাদের কি করতে হবে, আবার অক্টালে রূপান্তর করতে হবে। তো দেখো, 7 এ কে অক্টাল রূপান্তর করা হলো, অক্টালে রূপান্তর করা হলো। তো এই সংখ্যাটা হচ্ছে আমাদের কি হেক্সাডেসিমেল সংখ্যা। তাহলে আমরা এভাবে লিখবো একে, অতএব 7 এ হেক্সাডেসিমেল। তো একটা হেক্সাডেসিমেল যখন আমরা একটা সংখ্যাকে পারস্পরিক রূপান্তর, এই সংখ্যাটাকে বলা হয়, এই রূপান্তরটাকে বলা হচ্ছে পারস্পরিক রূপান্তর। আসে হেক্সাডেসিমেল নিয়ে আসতে হবে কি, অক্টালে নিয়ে আসতে হবে। তাহলে যে কোনো সংখ্যাকে যদি অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে ট্রান্সফার করা হয় সেক্ষেত্রে আগে এর কি করতে হয়, বাইনারি করে নিতে হয়। তাহলে 4 বিট অক্টাল বাইনারি সংখ্যায় 4টা বাইনারি দ্বারা একটা কি হয়, হেক্সাডেসিমেল সংখ্যা গঠিত হয়। এর মান কত 10। তাহলে আমরা জানি 1 2 4 8, তাহলে 8 আর 2 10, আর বাকি দুটো হচ্ছে কি 0। অর্থাৎ যেই সংখ্যাগুলো প্রয়োজন হয় সেই সংখ্যাগুলোতে কি দিতে হয়, 1 দিতে হয়, বাকিগুলো 0। তাহলে এর জন্য আমরা কত কত পাইলাম, এর জন্য পাইলাম 1 0 1 0। 7 এর জন্য আমরা কি পাই, দেখো 4 আর 2 6 আর 7, 1 1 1, এই বিটটা প্রয়োজন হলো না, এই বিটটাকে আমাদের কি করতে হবে, 0 দিতে হবে। তাহলে 1 0 3 1, এটা হলো কি আমাদের বাইনারি। একে কি করে নিতে হবে, আমাদের বলছে যে অক্টালেও রূপান্তর করো, অক্টালেও রূপান্তর করো। তাহলে এটাকে যদি আমরা অক্টালে রূপান্তর করি তাহলে বাইনারি বিটগুলোকে কয়টা করে আলাদা পার্থক্য করতে হবে, পার্থক্য করতে হয় 3 বিট বাইনারি দ্বারা একটা করে অক্টাল সংখ্যা গঠিত হয়। যেহেতু 3 বিট দ্বারা একটা করে অক্টাল সংখ্যা গঠিত হয়, তাহলে আমাদের বিট সংখ্যা কয়টা করে আলাদা করতে হবে, 3টা করে আলাদা করতে হয়। এই দিক থেকে 0 1 0, এই 1 1 1, আর থাকলো কত, এই যে 1
জিরো। বিট সংখ্যা যদি কম থাকে, 3টা বিট ছাড়া হবে না, সেক্ষেত্রে আমাদের অতিরিক্ত একটা বিট নিয়ে বিট সংখ্যা পূরণ করে দিতে হয়। তো দেখো এই সংখ্যাটার জন্য আমাদের কত আসে, এই সংখ্যাটার জন্য আমাদের কত আসে, আর এইটার জন্য আমাদের কত আসে। তো আমরা আবার এই সেম কাজটা এখানে করব। যেহেতু আমাদের 3 বিটে একটা করে অক্টাল সংখ্যা গঠিত হয়, তাহলে আমরা এই সংখ্যাটা বসাবো 0 0 1 0। তো দেখো তো 1 যেখানে পড়তে সেই সংখ্যাটা শুধু কাউন্ট হবে, এখানে 1 পড়তে, তার মানে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2 1 1 1। তো দেখো তো 4 আর 4 আর 6 আর 7, তাহলে এখানে পড়লো আমাদের কত 7। আর 0 0 লাস্ট একটা 0 0 1, তাহলে এখানে পড়ে শুধু কত 1, তাহলে 1। তাহলে এই হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা। তার মানে রিনার বইয়ের দামটা আমরা কি করলাম, অক্টালে ট্রান্সফার করে নিলাম। তো দেখো এর পরের প্রশ্নটা, তার মানে 165 যে দশমিক, সেটা মান কত আসলো 117। আর আরেকটা হচ্ছে কি যে রিনার বইয়ের মূল্য কত আসলো 122A। তাহলে আমরা এখানে দেখো যে পরে যে প্রশ্নটা বলছে যে ঘ নাম্বার উদ্দীপকের টিনার উক্তিটা কি ছিল, যে টিনা এখানে বলছে যে টিনা বলল আমি তাদের বইয়ের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে পারবো। তাহলে যোগের মাধ্যমে নির্ণয় করতে পারার কথা বলার অর্থ হচ্ছে এখানে তোমাকে 2-এর পরিপূরকে করতে হবে। তাহলে 2-এর পরিপূরক করার শর্তটা আমরা এখন দেখব কিভাবে করতে হয়। তো দেখো তাহলে মিনার বইয়ের মূল্য এত অক্টাল, এটাকে আমরা লিখতে পারি কি সমান সমান দিয়ে, এটাকে যদি আমরা ঘতে ট্রান্সফার করি, দেখো ঘতে কিন্তু আমরা চলে আসতেছি কিভাবে ঘটা সমাধান করব। তাহলে আমরা শুধু এই দুটো মান লিখে নিব। এর মানটা কত 117 10। আর রিনার বইয়ের ক্রয় মূল্যটা আমাদের ছিল কত 7A হেক্সাডেসিমেল। তাহলে এটাকে আমরা নিয়ে যেতে পারি কততে, এটা 122 10। তো এইটা ছিল আমাদের ঘয়ের যে মূল টার্মটা, এটা আমরা নিয়ে নিলাম। এখন দেখো আমরা মূল যে কাজটা, সেই কাজটা আমরা করে ফেলবো। দেখো এখানে বলতে পার্থক্য নির্ণয় করতে, তো পার্থক্য নির্ণয় করতে যেটা বড় সংখ্যা সেটা প্রথমে লিখতে হয়, আর যেটা ছোট সংখ্যা সেটা পরে লিখতে হয়। কারণ না হলে একটা পরের ক্যালকুলেশনে আমাদের আসে একটা ভেজাল হয়ে যায়, যে আমরা ভেজালের দিকে না যাই। তো আমরা এখন পার্থক্য নির্ণয় করব। তো দেখো অতএব 122 10 পার্থক্য যেহেতু -1117 10। এখন প্রশ্ন হচ্ছে যে বাইনারিতে বা কম্পিউটারে কোনো কাজ বিয়োগের মাধ্যমে হয় না, সব যোগের কাজটাই বিয়োগের মাধ্যমে করতে হয়। তো এখানে পার্থক্য যেহেতু আমাদের বলতে, পার্থক্য করে নিলাম। তাহলে এখন আমাদের করতে হবে কি যে 122 মাইনাসটাকে আমরা প্লাস বানালাম, প্লাস দিয়ে এদিকে দিলাম কত 1117। তাহলে 122 10 এর সমতুল্য বাইনারি করে নিতে হবে 112। বড় সংখ্যাটাকে আমাদের ধনাত্মক ধরে নিতে হয়। 122 10 এর সমতুল্য বাইনারি, সমতুল্য বাইনারি। তো আমরা ক্যালকুলেটারে আমরা অবশ্যই করতে পারবো, এটা ক্যালকুলেটারে সরাসরি করা যায়। তো ক্যালকুলেটারে বেস কথাটা আনবো, বেস কথা নিয়ে আসে, আমাদের এটা দশমিক আছে, তো আমরা এই দশমিক করে নিলাম। 122 চাপে আমরা যদি বাইনারিতে যাই তাহলে আসে 1 1, অর্থাৎ 4টা 1 3টা 0 আর 0 1 0। এটা হচ্ছে আমাদের এর সমতুল্য বাইনারি। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে সবসময় 2-এর পরিপূরক 8 বিট 16 বিটে করে নিতে হয়, অর্থাৎ 8 বিটের কম থাকলে 8 বিট করে নিতে হয়, 8 বিটের বেশি থাকলে 16 বিটে কাজটা করতে হয়। তো 1 2 3 4 5 6 7 বিট আছে, অবশ্যই আমাদের 8 বিট করে নিতে হবে। তাহলে 0 1 0 1 1 1
1, এইদিকে একটা 0 দিলাম, অর্থাৎ যেদিকে শূন্য বসাইলে মানের কোনো পরিবর্তন হয় না সেই দিকে 0 দিতে হয়। তাহলে এখানে 2 দিলাম। এখন লিখতে হবে 8 বিট রেজিস্টারের জন্য 8 বিট রেজিস্টার, 8 বিট রেজিস্টারের জন্য। এরপর দেখো -117 দশমিক সংখ্যাটি হচ্ছে ঋণাত্মক, যেহেতু 1170 সংখ্যাটি কি ঋণাত্মক, তাই 2 এর পরিপূরক করতে হবে। পরিপূরক করতে হবে। 2 এর পরিপূরক করার আগে সংখ্যাটাকে আগে অবশ্যই বাইনারিতে রূপান্তর করতে হবে। 117 এর সমতুল্য বাইনারি। এর আমরা সমতুল্য আগে বাইনারিটা করে নিব। তো 117 এর বাইনারি করলে হয় 1110101। তো দেখো এখানে মনে হয় 8টা বিট মানে 2 4 6 7, তাহলে আমাদের অবশ্যই 8 বিট করে নিতে হবে। 10101111, একটা 0 দিলে আমাদের 8 বিট হয়ে যায়। এখানে লিখতে হবে 8 বিট রেজিস্টারের জন্য 8 বিট রেজিস্টারের জন্য। তাহলে এটা হলো আমাদের কি, যে এখনো পুরো যেটা কোনো ধনাত্মক সংখ্যা থাকলে আমাদের কি করতে হবে, 1 এর পরিপূরক করে নিতে হবে। 1 এর পরিপূরক করলে 2 এর পরিপূরক হয়। 1 এর পরিপূরক কি 1 এর জায়গায় কি করতে হবে 0, আর 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1 করলে আমাদের কি হয় 1 এর পরিপূরক হয়ে যায়। এটা আমাদের কি হলো 1 এর পরিপূরক, 1 এর তো 1 এর পরিপূরকের সাথে যদি আমরা কি করি 1 যোগ করে দিই, কি করে দেই 1 যোগ করে দেই। 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে কি হয় 2 এর পরিপূরক হয়ে যায়। তো এর সাথে আমরা প্লাস করে দেব 1, 10 কি হয় 1 হয়, হাতে থাকে না, তো থাকলো 101 1। এটা হলো কি 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। তো আমাদের 2 এর পরিপূরক হলে এখন আমরা কি করতে পারবো যোগ করতে পারবো। তো 122 10 এর সংখ্যাটা আমরা লিখবই যেটা 0, 4টা 1, 1 2 3 4, 4টা 1, 0 1 0 1 0, 122 10 সমান 0 1 2 3 4 0 1 0। এখন আমরা এই সংখ্যাটা লিখব -117 10 1 একটা 2টা 3টা 0 101 101। একটু ভুল হয় তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। 10 কি হয় 1 হয়, 1 1 0 হাত থেকে 1, তাহলে 1 0 101 1 0 হাত থেকে 1, এখানে আসলো 101 হয়, হাতে থাকে না, 1 1 0 হাত থেকে 1, আবার এখানে আসলো 1 1 0 হাত থেকে 1, আবার এখানে 1 আসলো 1 1 0 হাত থেকে 1, আবার এখানে 1 আসলো 1 1 0 হাত থেকে 1, আবার এখানে 1 1 আসলো 1 1 0 হাত থেকে 1, এই দিকে কিছু নাই, তাহলে আমাদের এখানে 1। তো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে একটা বিট আমাদের কি আসলো অতিরিক্ত চলে আসলো না। তো একটা বিট যেহেতু অতিরিক্ত চলে আসছে তাহলে আমরা কি বলবো 1 বিট ওভারফ্লো করেছে, 1 বিট ওভারফ্লো
করেছে, তাই 1 বিট বাদ দিয়ে 1 বিট বাদ দিয়ে পার্থক্য তাহলে কত হবে? 1 বিট বাদ দিয়ে আমরা লিখবো কি 2 4 5টা 0 1 2 3 4 5 101 10। তাহলে 17 থেকে আমাদের 22 করতে হবে, তাই না? তাহলে 17 18 19 20 21 22, তাহলে আমাদের উত্তর আসতে কত হতো? 5। তাহলে 1 2 4, তাহলে 4 আর যোগ করলে কত হয়? আমাদের 5 হয়। তাহলে এখানেও আমাদের দেখো 122 থেকে 17 বাদ দিলে 5 হয়, এখানেও আমাদের 5 হচ্ছে। তাহলে এইভাবে তোমরা যারা সমাধান করেছো তারা অবশ্যই এখানে 10-এ 10 পাবে।